তাহাজ্জুদ নামাজ শেষে 21 বার দোয়াটি পড়ুন। সকাল হওয়ার আগেই মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে 21 বার যদি এই গুরুত্বপূর্ণ মূল্যবান দামি দোয়াটি যদি পড়তে পারেন, এই দোয়া পড়লে দোয়া কবুল হয়। এটা আমার কথা নয়, বলেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন, এই দোয়া যারা পড়বে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই দোয়া পড়ে টাকা চাইলে টাকা পাবেন, সম্পদ চাইলে সম্পদ পাবেন, সম্মান চাইলে সম্মান পাবেন, রিজিক চাইলে রিজিক পাবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। কিন্তু প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ যেই নামাজ সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য স্বয়ং আমাদের নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন, হাবিব বন্ধু আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, আমি আল্লাহ আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে এমন একটি পুরস্কার দিব। কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কোটি কোটি মানুষ উঠবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী, রসুল, পীর, মাশায়েখ, সমস্ত মানুষ, ইমানদার, বেঈমান, কাফের, মুসলিম সবাই কিন্তু উঠবে। ওই দিন কিয়ামতের মাঠে, হাশরের মাঠে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র ছায়া থাকবে আমার আরশের ছায়া। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আরশের ছায়ার নিচে এমন একটি সিংহাসন আপনাকে দিব। আপনি ওই সিংহাসনের মধ্যে বসে আপনি হাশরের মাঠের দৃশ্যগুলা সব আপনি সচক্ষে দেখতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন, নাম বলেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে কোরআনে ডেকেছেন। আল্লাহ কোথাও বলেছেন, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া। এমন করে করে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। কিন্তু তার প্রিয় হাবিব আমাদের রসুল আল্লাহর বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের একটি জায়গাও নবীর নাম ধরে আল্লাহ তাআলা ডাকেননি। আল্লাহ তাআলা ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা কোথাও ডেকেছেন ইয়াসিন, তাহা। একদিন প্রিয় নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। একদিন চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও চাদরওয়ালা। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বলওয়ালা বলে ডেকে বলছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠে যান, তাহাজ্জুদের নামাজ পড়ুন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ তাআলা তাহাজ্জুদের টাইমে জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন। কার কি প্রয়োজন আছে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। প্রিয় দিনী ভাই ও বোন, ওই সময় যেহেতু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা দিতে আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে নেমে আসেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে ইসমে আজম, দোয়া কবুলের শ্রেষ্ঠ হাতিয়ার, দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আপনি পড়ে আপনি সকাল হওয়ার আগেই আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন, প্রয়োজন পূরণ করবেন, রিজিক দিবেন, টাকা দিবেন, ধন সম্পদ দিবেন, সব আল্লাহ তাআলা দিবেন যদি আপনি চাওয়ার মতো করে যদি তাই চাইতে পারেন। হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এইভাবে এই বাক্যগুলা বলে দোয়া করতে দেখেছেন। দোয়াটি হলো, ইসমে আজম হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বর্ণনাকারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের উসিলায় যে দোয়া করেছেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, মঞ্জুর করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ শেষে যদি আপনারা দোয়াটি যদি 21 বার যদি পড়তে পারেন, মনের আশা আল্লাহ পূরণ করবেন। চাকরির দরকার চাকরি পাবেন, টাকার দরকার টাকা পাবেন, সম্পদের দরকার সম্পদ দিবেন, হায়াত বৃদ্ধির দরকার হায়াত দিবেন, সংসারে শান্তির দরকার শান্তি দিবেন, ছেলেমেয়ের দরকার ছেলেমেয়ে দিবেন। এক কথায় যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। তাই আসুন আমরা অবহেলা না করে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই ইসমে আজম পড়ে, দুরূদ শরীফ পড়ে আমরা যেন আল্লাহর কাছে যেন প্রাণ খুলে যেন চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা প্রয়োজন দয়াময় আল্লাহ তাআলা যেন পূরণ করেন এবং আমাদের প্রত্যেকের মনের আশা যেন আমাদের আল্লাহ তাআলা পূরণ করেন। আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।